আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সকলের বোঝার সুবিধার্থে ভার্ব নিয়ে আলোচনা করব এবং ভার্বের অধীনে দুটি প্রধান ভাগ ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব, যাতে করে তোমরা বুঝতে পারো। সে কারণে আমি অনেক উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি তোমরা ধৈর্য ধরে শুনবে, কেননা ভার্ব হলো ইংরেজির প্রাণ। তোমরা যদি ভার্বের সঠিক ব্যবহার জানতে পারো, তাহলে কিন্তু ইংরেজি তোমাদের কাছে কোনো কষ্টকর বিষয় হবে না। একটা কথা জেনে রাখো, গত বছর ইংরেজির এসএসসির পরীক্ষার রেজাল্ট, এইচএসসি পরীক্ষার রেজাল্ট অত্যন্ত খারাপ হয়েছিল বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য। কাজেই ইংরেজি বিষয়ে তোমরা যদি ভালোভাবে প্রস্তুতি নিতে না পারো, তাহলে কিন্তু একেবারেই ভরাডুবি। সুতরাং ইংরেজির যে প্রাণ ভার্ব সম্বন্ধে জানতে পারলেই তোমরা কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাল্লাহ। কাজেই কথা না বাড়িয়ে, আলোচনা না বাড়িয়ে আমি ভার্ব সম্বন্ধে মূল আলোচনায় ফিরে যাই। ভার্ব বলতে সাধারণত আমরা যেটা বুঝি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, তাকে সাধারণত ভার্ব বলে। ইট, গো, ট্যুর, স্টার্ট, ফিনিশ ইত্যাদি ভার্ব। এগুলো ছাড়া আমরা চলতেই পারি না। দৈনন্দিন জীবনে কাজ ছাড়া মানুষের কোনো কথা নেই। কাজ দিয়েই শুরু, কাজ দিয়েই শেষ। কাজেই কাজটাই হলো মূল কথা, ভার্বটাই হলো মূল কথা। ভার্বকে কেন্দ্র করেই বাক্যের অনেক কিছু পরিচালিত হয়। আচ্ছা, তাহলে ভার্বকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হলো যে ভার্ব সীমাবদ্ধ হয়ে থাকে, সসীম থাকে, সমাপিকা ক্রিয়া হিসেবে কাজ করে। অর্থাৎ যদি বলি আই ইট পোলাও, আমি পোলাও খাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। হি ইজ ইটিং পোলাও, সে পোলাও খাচ্ছে। এই যে কথাগুলো আমরা বললাম, এখানে কিন্তু ভার্বের প্রয়োগ অনুযায়ী ভার্বের কিছুটা রূপ পরিবর্তিত হয়েছে। যেমন আই গো টু স্কুল বলার পরে পরে যখন বললাম সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, গোজ হয়ে গেল। কাজেই এখানে একটা বলা আছে, যে ভার্ব সেন্টেন্সের বক্তব্য অনুসারে তার রূপ পরিবর্তন করে, তাকে ফাইনাইট ভার্ব বলে। ফাইনাইট ভার্ব মানে সীমাবদ্ধ ভার্ব, সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া নিজেই কাজ সম্পন্ন করে, এটাকে সমাপিকা ক্রিয়া বলে। আমাদের দৈনন্দিন জীবনে যতগুলো ভার্ব আছে, প্রায় সবগুলোই কিন্তু ফাইনাইট ভার্ব। আর এরপরে যে আলোচনায় আমি যাব, তা হলো নন ফাইনাইট ভার্ব। যদি আমি বলি আমি পোলাও খেতে পছন্দ করি, এটা ইংরেজি হবে আই লাইক টু ইট পোলাও। তাহলে প্রথমে লাইক শব্দটা বসলো, কিন্তু আই লাইক আমি পছন্দ করি, খেতে পোলাও, পোলাও খেতে, টু ইট পোলাও। অর্থাৎ এই যে টু বসলো, টু ইট ছাড়া খেতে কথাটা হতো না। আমি সকালবেলা স্কুলে যেতে পছন্দ করি, আই লাইক টু গো টু স্কুল অ্যাট মর্নিং কিংবা ইন দ্য মর্নিং। তাহলে টু গো টু স্কুল, তাহলে টু গো যেতে, টু ইট খেতে, টু স্লিপ ঘুমোতে, টু ওয়াক হাঁটতে। আমরা দৈনন্দিন জীবনে
খেতে, নিতে, পড়তে, সাঁতার কাটতে ইত্যাদি শব্দগুলো ব্যবহার করে থাকি হর হামেশা। কেননা এই শব্দগুলো ছাড়া আমরা চলতেই পারি না। যতগুলো টু সংযোজিত যতগুলো ভার্ব আছে, প্রত্যেকটা ভার্বকেই এভাবে বলা হয় নন ফিনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বকে আরও বলা হয় ভার্বাল বলা হয়, অথবা ইনফিনাইট বলা হয়, অথবা ইনফিনাটিভ বলা হয়। তাহলে একসাথে তোমরা নন ফাইনাইটকে ইনফিনাইট, ইনফিনাইটিভ ইত্যাদি নামকরণ করা যায়। এটাকে ভার্বালও বলা হয়। কাজেই এই কথাটা তোমরা জেনে রাখবা, নন ফাইনাইটের সাথে ভার্বাল, ইনফিনাইট, ইনফিনাটিভ এ কথাগুলো আমরা যেন মনে রাখি। তাহলে টু যুক্ত যতগুলো ভার্ব আছে, প্রত্যেকটা ভার্বকেই সাধারণত আমরা ইনফিনিটিভ বা নন ফিনাইট ভার্ব বলতে পারি। সোজা কথা মনে রাখবে, টু যুক্ত যতগুলো ভার্ব, টু ইট, টু গো, টু ফিনিশ, টু স্লিপ, টু প্লে, এগুলো দিয়ে আমরা যত কিছু বলি প্রত্যেকটাই হলো নন ফাইনাইট ভার্ব। এটাকে বাংলায় বলা যায় অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া নিজে সমাপিকা হয় না, অর্থাৎ ভার্ব দ্বারা, অর্থাৎ সময় দ্বারা যেটাকে নিয়ন্ত্রণ করা যায় না। যেমন আমি যদি বলি আমি যেতে পছন্দ করি, আই লাইক টু ওয়াক, মানে হাঁটতে পছন্দ করি, যদি বলি আই লাইক টু ওয়াক, তাহলে টু ওয়াককে আমি হাঁটতে পছন্দ করেছিলাম, তখনও আই লাইকড টু ওয়াক, আমি হাঁটতে পছন্দ করেছিলাম। অর্থাৎ টু ওয়াকটা শেষ হবে না, টু ওয়াকটা কখনোই পরিবর্তিত হবে না। এই কারণে এটাকে নন ফাইনাইট অথবা ইনফিনাটিভ বলা হয়। কাজে সহজ ভাষায় তোমরা জেনে নিলে যে নন ফাইনাইটটা হলো যে ভার্ব টু দ্বারা শুরু হয়, এটাকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। আচ্ছা, এবারে আমি দুটো বাক্য বলি। শিমুল লাইকস টু গো টু স্কুল। শিমুল স্কুলে যেতে পছন্দ করে। আবার যদি বলি জীবন ডাজ নট লাইক টু গো টু স্কুল। জীবন স্কুলে যেতে পছন্দ করে না। কাজেই দুটো বাক্য এজন্য বললাম যাতে করে তোমরা দুটোর পার্থক্য বলতে পারো, এবং নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন টু গোটা পরিবর্তিত হচ্ছে না। তাহলে এই ইনফিনিটিভ আরও অনেক রকম হতে পারে, সেটা সম্বন্ধে এখন আমি কিছুটা আলোকপাত করব। যেমন টু আর ইজ হিউম্যান। টু আর ভুল করা হলো মানুষের স্বভাব, মানুষের ভুল করা স্বাভাবিক, মানুষের জীবনে ভুল ঘটবেই। তারপরে যেটা প্রথমে উদাহরণ দিলাম, আই লাইক টু প্লে, আই গো টু স্কুল, আই লাইক টু গো টু স্কুল, এটা আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। আবার আরেকটা যদি বলি আই অ্যাম অ্যাবাউট টু গো, আমি যেতে উদ্যত হয়েছিলাম বা হয়েছি। আই অ্যাম অ্যাবাউট টু গো, আমি যেতে উদ্যত, অর্থাৎ অ্যাবাউটের পরে টু গো। তাহলে অ্যাবাউটের পরে টু গো থাকলে এটা হলো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো। কাজেই নন ফাইনাইটটা বিভিন্ন প্রকার হইতে পারে। এবার আর একটা নতুন টু সম্বন্ধে বলি, অ্যাপোজিশন টু ইট। ইটের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত, ইটের পরিবর্তে ব্যবহৃত হয়। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, অথবা হার্ড টু ডু, বলা সহজ কিন্তু করা কঠিন। তাহলে ইট ইজ ইজি টু সে, এ কথাটার মানে হলো ইটকে প্রতিনিধিত্ব করছে টু সে, টু ইটকে প্রতিনিধিত্ব করছে। কাজেই এই টুটাকে বলা হচ্ছে অ্যাপোজিশন টু। আচ্ছা, আফটার ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউনের শেষে পরে টু ব্যবহৃত হয়। আই ডু নট নো
হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয় সেটা কিন্তু আমি জানি না। কাজেই এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে। ইনফিনাইট সম্বন্ধে বা নন ফিনিটিভ সম্বন্ধে অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। এর জন্য আলাদা একটা আমি ভিডিও করব ইনশাল্লাহ। এবং আজ এ পর্যন্তই আমি শেষ করতে চাই, কেননা ভিডিওর পরিসর অনেক বড় হচ্ছে, তোমরা নিশ্চয়ই ধৈর্য হারাবে। কাজেই প্রাথমিক পরিচয়ে যেটুকু জানলে সেটা মনে রাখার চেষ্টা করো। পরবর্তীতে আমি নন ফিনাইট বা নন ফিনাইটিভ সম্বন্ধে আরও বক্তব্য, আরও ভিডিও দেব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ।